Hey guys, it's Pritam. I'm back with my new video. আজকে আমরা চলে এসেছি আরেকটা পুজো স্পেশাল ব্লগের সাথে। আপনারা জানেন আমরা আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ যেগুলো আছে সবগুলো কভার করছি। সো আজকে চলে এসেছি এমন একটা, এগুলো হচ্ছে মানে কি বলতে পারেন, এগুলো হচ্ছে আসানসোল বোলপুর এক্স ফ্যাক্টর পুজো বলতে পারেন এগুলোকে। পুজো কোথায় কোথায় আমরা এসেছি সেগুলো দেখানোর আগে আজকে দেখিয়ে দিই একজন খুব স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে আজকে। তাকে আপনারা অনেক ব্লগে দেখেছেন। হি ইজ অলসো অ্যান ইউটিউবার আর খুব ভালো গ্রো করছে ছেলে। মাই চাইল্ডহুড ফ্রেন্ড সৌরভ। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? অ্যাকচুয়ালি আমি হিন্দি ব্লগ বানাই, সবাই জানো, ঠিক আছে। অ্যান্ড ভাই বাংলা তো আমরা এমনি কম্বিনেশন করে বানাতে থাকি। এখন নতুন ওর পুজো কন্টেন্ট আসবে অনেক, সো জাস্ট সাপোর্ট হিম। ওকে অ্যান্ড গাইজ চলুন দেখাই, স্টার্ট করি। আর বেশি কথা না বলে লেটস স্টার্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট। আর প্লিজ হেই গাইজ, আজকের ব্লগে আমরা আসানসোল আর পুরুলিয়ার কিছু মেন পান্ডাল ভিজিট করবো যেগুলো খুব ফেমাস হয় আর যেগুলোর ব্যাপারে অনেকে জানে। অ্যান্ড এই ব্লগে আমরা টোটাল লোকেশনও দেবো, আপনাদেরকে কী করে যেতে হয় সেটাও বলবো, সো ডোন্ট ওয়ারি। আমাদের ফার্স্ট প্যান্ডাল ছিল হচ্ছে ধেমোমেন বা যেটাকে মেনধামা বলে। এটা কুলটি যাওয়ার রাস্তায় পড়ে, নিয়ামতপুরের ঠিক আগে। এটা যাওয়ার লোকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ইউ ক্যান চেক দ্যাট আউট। এবারের থিমটা হয়েছিল একটা কৃষ্ণর মূর্তি, দেখলেন আপনারা, ওটাই থিম হয়েছিল। প্যান্ডালের ভেতরটা অন্যবার আরেকটু বড় হয়, এবার আমি একটু সারপ্রাইজ ছিলাম যে এবার একটু ছোটো টাইপের করেছে, কারণ মেনধামা খুব ভালো প্যান্ডাল করে, বাট ইট ওয়াজ গুড। অ্যান্ড দেখতে পাচ্ছেন কৃষ্ণ যে থিমটা ওটা পার্টিকুলার বেশি ভালো লেগেছে। ঠাকুরের ব্যাপারে বলতে দেখতে পাবেন যে একটা ছোট ঠাকুর করেছে। অ্যান্ড আমি যেদিন শ্যুট করেছিলাম সেদিন সপ্তমী ছিল, তো সবে ঘরটা এসেছিলো। আর পেছনে একটা 3D সিনারি করেছে। গাইজ আমাদের সেকেন্ড প্যান্ডাল হচ্ছে আমরা সবাই ক্লাব। এটা অতটা বড় হয় না, বাট ঠাকুরটা বেশ ভালোই থাকে। এটার লোকেশন হচ্ছে গোপালপুরে যে মেন পুজোটা হয় সেটার সাথে এখানেও কিন্তু অনেক লোকই আসে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক দ্যাট আউট। ঠাকুরটার রং দেখছেন গোল্ডেন হচ্ছে আর খুব সুন্দর দেখতে। আমাদের আজকে থার্ড প্যান্ডাল হচ্ছে গোপালপুর ইউনাইটেড ক্লাবের পুজো। এটা বলতে পারেন এটা গোপালপুরের মেন পুজো হচ্ছে। অ্যান্ড এটা আর একটু বড়ো হয়, আই থিঙ্ক কোভিড সিচুয়েশনের জন্য একটু ছোট করেছে এইবার, বাট আমার ডেকোরেশনটা নিজের খারাপ লাগেনি, কারণ দেখতেই পাচ্ছি অনেক পেপার কাটিংস দিয়ে আর অনেক আর্ট অ্যান্ড ক্রাফট করে এটাকে বানানো হয়েছে। অ্যান্ড এখানে পুজোটা বেশ ভালো হয়। ঠাকুরটাকে দেখছি একটা পিঙ্ক জুয়েলারির ওপর এটা খুব সুন্দর করে একটা টাচ দিয়েছে। ইট ওয়াজ গুড। সো গাইজ আমি আর সৌরভ এখন আসানসোল পার করে আমরা চলে এসেছি এখন পুরুলিয়াতে। ওকে, পুরুলিয়াতে তিনটে খুব ফেমাস পান্ডাল হয়, যেটা আপনারা যদি আসানসোল ভিজিট করেন এগুলো আমার মনে হয় ভিজিট করা দরকার আপনাদের। অ্যান্ড ফার্স্টে আমরা আছি হচ্ছে পারবেলিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা জানেন এটা কিন্তু লোকেট করে একটু ডিফিকাল্ট হতে পারে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো জায়গাটার, লোকেশনের লিঙ্ক, সো ইউ ক্যান চেক দ্যাট আউট। প্লাস বলে দিই যদি বাসে আসতে চান তাহলে পুরুলিয়ার বাস ধরতে হবে আপনাদেরকে। ওকে গাইজ আমাদের ফোর্থ প্যান্ডেল আর পুরুলিয়ার ফার্স্ট প্যান্ডেল হচ্ছে পারবেলিয়া। এটা যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে আসানসোল বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়ার বাস ধরতে হবে আর আপনাদেরকে পারবেলিয়ায় নামতে হবে। দেখতেই পাচ্ছেন ইট ওয়াজ রিয়েলি অসম। একটা এরকম রথ টাইপের বানিয়েছে ওখানে, আমি জানি না এটা কোন দেবতা, বাট আই গেস সূর্যদেব। কি কমেন্ট সেকশনে লিখুন যদি জানেন আপনারা। অ্যান্ড একটা গ্রামের সিন বানিয়েছে, একটা মেলাও ছিল এখানে, সো যদি আপনারা চান আসতে পারেন। ঠাকুরটা তো খুবই সুন্দর বানিয়েছে, যদি দেখতে পান আপনারা। পুরুলিয়ার তিনটে মেজর প্যান্ডালের মধ্যে পারবেলিয়া একটা, অ্যান্ড সেটাকে আমরা ফার্স্টে ভিজিট করেছি। বাকিগুলো দেখতে থাকুন, বাকিগুলো আরও ভালো হবে। সো গাইজ আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি নিতুড়িয়াতে। ওকে, এটাও ভামুড়িয়া যাওয়ার রাস্তাতেই পড়ছে। অ্যান্ড এটার লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে, সো ইউ ক্যান চেক দ্যাট আউট। অ্যান্ড আপনাদেরকে বলতে চাই ইটস ওয়ান অফ দ্য বেস্ট। আমি আসানসোলে এত সুন্দর প্যান্ডেল দেখিনি। এবার আমাকে না দেখিয়ে প্যান্ডেলটাকে দেখাই। গাইজ পারবেলিয়ার পর আছে নিতুড়িয়া। বলতে পারেন নিতুড়িয়া ইট জাস্ট ব্লিউ মি আউট। এত সুন্দর প্যান্ডালটা বানিয়েছে, এত বড় সাইজের। এটা দেখতে পাচ্ছেন যে প্যান্ডালটা বানিয়েছে কত সুন্দর, মানে একটা থিম করেছে। অ্যান্ড ইট ওয়াজ লিটারালি সামথিং এলস। বাইরে একটা মেলা টাইপের বসে, অ্যান্ড উপরের ওটা দেখতে পাচ্ছেন ঝাড়বাতিটা পুরো গোল্ডেন একটা টাইপের ইন্টেরিয়ার করেছে। অ্যান্ড ঠাকুরটার বেলাতে কিছু বলাই নেই, বেশ বড় সাইজ। অ্যান্ড ইট ওয়াজ গুড। মানে যদি আপনারা না জান, এটা আমি বলে বোঝাতে পারবো না, যদি আপনারা যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা একটা গ্র্যান্ড টাইপের ফিলিং আসছে। আসানসোলের পুজোকে এটা কিন্তু টক্কর দিতে পারে, এত ভালো হয়েছে। এটার লোকেশন আর বাকি প্যান্ডেলগুলোর লোকেশন ডেসক্রিপশন বক্সে থাকবে, সো যদি আপনারা আসতে চান জাস্ট ক্লিক দ্যাট লিঙ্ক।
আমি আর সৌরভ ফাইনালি চলে এসেছি আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে ভামুড়িয়া। ওকে, অ্যান্ড গাইজ এটা আপনারা জানেন, এটা যদি আসানসোল থেকে আসেন আপনাকে পুরুলিয়ার বাস ধরে আসতে হবে। ওকে, ডেসক্রিপশানে লোকেশনটা থাকবে, সো কোনো অসুবিধা হবে না। বাইকগুলোকে সব জায়গাতেই পার্কিং করতে হবে, আর পার্কিং নিয়ে 20 রুপিস করে। গাইজ এই প্যান্ডেলটার ব্যাপারে, এটার ব্যাপারে কিন্তু অনেকেই জানে। এটার নাম হচ্ছে ভামুড়িয়া, অ্যান্ড ইটস রিয়েলি ফেমাস ইন আসানসোল। অ্যান্ড আপনারা যেখানেই থাকেন আপনারা ভামুড়িয়ার নাম তো শুনবেনই। এটা বিরাট করে হয়, আর এই বছরও সেটার খামতি হয়নি। এবারে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যাম্বুজ দিয়ে বানানো হয়েছে, ব্যাম্বুজের উপর রেড কিছু একটা দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। দেখতে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। অ্যান্ড এটা যেতে কী করে হয়, এটা ভামুড়িয়া নিতুরিয়ার এটা পারবেলিয়া নিতুরিয়ার পরেই আসে। সো যদি পুরুলিয়ার বাস ধরেন, সো ইউ গাইজ ক্যান কাম দেন। তাছাড়াও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, ইউ গাইজ ক্যান চেক দ্যাট আউট। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাম্বু ডেকোরেশনের উপর মানে ভেতর দিয়ে যেতে হচ্ছে, বেশ ভালো। যদি ভালো দুর্গাপুজো চান, যদি ইনোভেটিভ দুর্গাপুজো দেখতে চান, আমি বলবো এখানে একবার আসুন, আপনাদের বেশ ভালো লাগবে। এবার যে প্যান্ডেলটা ভিজিট করেছি আমরা, সেটার ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। এটার নাম হচ্ছে ইজন সেনরালে। আপনারা জুবলি ব্রিজটা দেখেছেন? জুবলি ব্রিজটা থেকে বাঁ দিকে যদি যান একটা রাস্তা চলে আসবে। ইভেন যদি আপনারা জুবলি ব্রিজে যান, আপনারা জিজ্ঞেস করতে পারেন, তারা বলে দেবে যে ইজনটা কোথায় হয়। এটা আমি ফার্স্ট টাইম ভিজিট করি, অ্যান্ড আই ওয়াজ লিটারালি শক টু সি এত সুন্দর বানিয়েছে। রাস্তা থেকে একটু ডিট্যাচড হচ্ছে, তাই হয়তো অনেকে জানেন না। বাট যদি পুজো পরিক্রমায় বেরিয়ে থাকেন আপনারা, আমি বলবো এটা একটা ভালো ডেস্টিনেশন হচ্ছে। এখানে পুজোটা খুব সুন্দর হয়, ঠাকুরটাও খুব ভালো হয়, অ্যান্ড প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। একটা দুর্ধর্ষ টাইপের থিম করেছে। ওই দেখুন, একটা মায়ের মুখ আছে, তারপর সিংহ আছে একটা বাইরে, অ্যান্ড ঠাকুরের যে গয়নাগুলো আছে যে আপনাদেরকে দেখা হবে, স্ক্রিনে দেখানো হবে। খুব সুন্দর, খুব সুন্দর। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। আর অষ্টমীর দিন আমি এটা গেছিলাম, পুজোটা খুব ভালো হচ্ছিল। সো ইট ওয়াজ আউট অ্যান্ড আউট এক্সপিরিয়েন্স বলতে পারেন। আপনারা যদি ইজন গেছেন, আপনারা পাঁচগাছিয়া কোনো মতেই মিস করতে পারেন না। এটা ওই সাইডের একটা খুব ফেমাস প্যান্ডেল হচ্ছে। এটা আপনারা যেতে চান, এটা একটু ভেতর দিকে আছে। সো আমি বলবো লিঙ্কটা দেখে নিতে পারেন, তাও একটু বুঝিয়ে দিচ্ছি। আর কে মিশনের পরে যে জুবলি রাস্তাটা যাচ্ছে, স্ট্রেট চলে যাবেন, কোথাও ঘুরবেন না। স্ট্রেট গিয়ে ওই রাস্তায় যাকে জিজ্ঞেস করবেন যে পাঁচগাছিয়া প্যান্ডেল কোথায় হচ্ছে, আপনাদেরকে বলে দেবেন। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য থিম। এটা একটা ট্রাইবাল ভিলেজ আমার যা মনে হয়েছে, আই এম নট শিওর, বাট একটা ট্রাইবাল ভিলেজের সিন আছে। কিছু সিভিলাইজেশন মানে কিছু ট্রাইবাল সিভিলাইজেশন ফটো আপনারা দেখতে পেলেন। বেশ ভালো, বেশ ভালো। অনেক সময় নিয়ে বানিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু হাড় কঙ্কালের আছে, কিছু মার্কস আছে, ট্রাইবাল মার্কস। পাঁচগাছিয়া প্রত্যেক বছরই খুব সুন্দর, মানে একটা ইনোভেটিভ টাইপের পুজো করে। এই দেখুন, প্যান্ডেলের সাইজটাও বেশ বড়। উপরে একটা বুলের একটা হেড আছে, দেখতে পাচ্ছেন। আমি বলবো এটা যদি না আসেন তাহলে আপনারা মিস করবেন। বেশ ভালো হচ্ছে। সো গাইজ, আজকের পুজো পরিক্রমা ব্লগ এত দূরই হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখবেন। অ্যান্ড যদি আমরা কোনো মেজর প্যান্ডেল মিস করে গিয়ে থাকি ওটাও লিখবেন, তাহলে আমরা কালকে যে ব্লগটা আসছে সেটার মধ্যে আমরা সেটা কভার করে নেব। থ্যাংক ইউ। আজকে আমরা এখন পাঁচগাছিয়ায় আছি, আর এটা কভার করার জন্য আমার সাথে আছে আমার ভাই সপ্তর্ষি। Hey guys, this is Saptarshi and আজকে আমরা পাঁচগাছিয়ায় এসেছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে চারিদিকে এখানে একটা বিভৎস সুন্দর থিম হয়েছে। সো উই ক্যান এক্সপ্লোর, আর আমরা সবাই মিলে আপনারা যারা বাড়িতে আছেন
আমরা আপনাদের সাথে একসাথে এক্সপ্লোর করব। তো দেখি আমরা, চলুন। একদম। আর গাইজ যদি একটা লোকেশনটা খুঁজতে একটু প্রবলেম হয়, আপনারা নিচে লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওটা চেক আউট করতে পারেন। তাছাড়া বলে দিই, এটা আপনারা চেনেন তো, আপনারা আরকে মিশন চেনেন তো, আরকে মিশন থেকে স্ট্রেট চলে আসবেন, পার জুবলি পার করে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো গাইজ আজকে আমাদের ব্লগ এতটুকুই। আপনারা দেখলেন আমরা আসানসোল আর পুরুলিয়া থেকে কিছু প্যান্ডেলস কভার করলাম। সো সপ্তর্ষি, তোর কীরকম লাগলো? দেখুন, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে গেলে আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং হ্যাঁ, যতটা কভার করা যায় সেই অর্থে আমরা বলবো না যে আমরা কম কভার করেছি, বাট ইয়েস, উই ট্রাই টু ডু আর লেভেল বেস্ট। ওভার টু ইউ প্রীতম। একদম। সো গাইজ আর মাত্র দুদিন আছে। আজকে নবমী হচ্ছে আর কালকে দশমী। আপনারা চলে আসুন, আর কবে আসবেন যদি আজকে আর কালকে না আসেন? ওকে, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব। লিঙ্ক বাটন, click on the link on the red button and the subscribe to this channel. This guy is a fantastic guy. থ্যাংক ইউ সো মাচ ব্রো। এ দারুণ কাজ করছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যে পুজো পরিক্রমাটা ফলো করছেন, আমি জানি ভিডিও লেন্থটা একটু বেশি হচ্ছে, বাট আপনারা যেমন দেখছেন যে যদি একটু ধৈর্য ধরেন তাহলে you are in for a treat. So check the description box for the link, and this is gonna be a great day. সো গাইজ দেখা হচ্ছে।